नमस्कार बंधुरा शिवानी कुकिंग किचन। आज एक माछेर तेलेर रेसिपि देखाते যাব। तो माछेर तेल निये निয়েছি, একটা মাছের তেল নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার আছে বেসন 2 চামচে, কাঁচা লঙ্কা কুচোনা, হলুদ হাফ চামচে, লঙ্কা পাউডার হাফ চামচে, ধনিয়া পাতা হাফ চামচে আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এই নিয়ে আমার হবে রেসিপি। আর ওর সঙ্গে আমার আলু আর বেগুন, বাদবাকি যা লাগবে আমি রান্না করতে করতে দেখাবো। তো চলুন কিভাবে আমি মাছের ডিমের রেসিপিটা বানাবো সেইটা আপনাদেরকে তুলে ধরবো। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি মাছের তেলটা ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি বড়া ভাজবো, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। তো মাছের তেলগুলো সব আমি বড়া ভাজতে দিয়ে দিয়েছি। এরপরে বড়াটা ভেজে আপনাদেরকে দেখাবো। বড়া ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেবো। একই তেলে কালো জিরে, কাঁচা লঙ্কার 1 চামচা, আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এটাকে আমি ভাজবো। ভাজা হয়ে গেছে, বেগুন আর আলু অ্যাড করে দিলাম। এটাকে আমি 5 মিনিট ভাজবো। এরপরে আমি কিছু তেলাকুচোর পাতা অ্যাড করলাম। আপনার তেলাকুচোর পাতা নিশ্চয়ই চেনেন, তেলাকুচোর পাতা অ্যাড করে দিলাম। এটা আমি ভাজবো। এরপরে আমি 4 রকম মশলা অ্যাড করলাম। ধনে, জিরে, হলুদ, লঙ্কা সব হাফ চামচ করে আছে, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এর সঙ্গে আমি জল অ্যাড করে দিলাম। এটা একদম শুকনো শুকনো হবে। এরপরে আমি 5 মিনিট চাপা দেবো। তো দেখুন তেলাকুচো পাতা দিয়ে আমি সবজি সব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে। এরপরে আমি মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি। আপনারা ঠিক এই স্টাইলে একদিন করে দেখবেন। মাছের ডিমের বড়া দিয়ে আলু বেগুনের চচ্চড়ি খুব ভালো লাগবে খেতে। অনেকেই তো মাছের ডিম এমনি তরকারি করে খান, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি 5 মিনিটের জন্য চাপা দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমার তরকারি হয়ে গেছে, একদম একেবারেই চচ্চড়ি হয়ে গেছে। এই হলেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, একটু একটু কেটে কেটে এই হলেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি রেসিপিটা ভালো হয়েছে। মাছের তেলের নতুন রেসিপি, এইভাবে আপনারা করবেন। রেসিপি এইভাবে করবেন, এই হলে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো যদি রেসিপিটা ভালো হয় আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই বলে আমার ভিডিও বন্ধ করছে। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনদিন নতুন কোনো ভিডিও নিয়ে।